5 সিরিজ, 1 টুর্নামেন্ট, মোট ম্যাচের সংখ্যা 26টি। প্রায় মাস 6 মধ্যে এতগুলো ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান টি-20 ফরম্যাটে। আর এই 26 ম্যাচ ধরে স্কোয়াডের বাইরে থেকেছেন শাদাব খান। অবশেষে তাকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে শাদাবের অন্তর্ভুক্তি ছাড়াও বেশ কিছু পরিবর্তন রয়েছে। দলে নেই বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের টি-20 ফরম্যাটে এই দুইজন দলের বেশ গুরুত্বপূর্ণ সদস্য। তবে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে ব্যস্ত থাকছেন এই দুই ক্রিকেটার। এমনকি পুরো বিগ ব্যাশের জন্যই তারা চুক্তিবদ্ধ। সে কারণে তাদেরকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান। তাদেরকে ছাড়া 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান দল, যেখানে সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবকে রাখা হয়েছে স্কোয়াডে। তারা অবশ্য খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অতএব জাতীয় দলের ডাকে সাড়া দিতে বিপিএলকে মাঝপথে ছেড়ে যেতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের। তাতে করে বিদেশি খেলোয়াড় সংকট আরও প্রকট হবে দ্বাদশ বিপিএলে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। সেই সংকট আরও ঘনীভূত হচ্ছে সালমান মির্জাকে পাকিস্তানের টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্ত করায়। তিনিও যে এবারে বিপিএলে অংশ নিয়েছেন, গায়ে চড়িয়েছেন ঢাকা ক্যাপিটালসের জার্সি। আগামী বছরের 7 থেকে 11 জানুয়ারির মধ্যে 3 ম্যাচের সিরিজে মাঠে নামবে পাকিস্তান। এই সিরিজ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে আসন্ন বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলার শেষ পরীক্ষা নিরীক্ষার মঞ্চ। অতএব সেই বিশ্বকাপের স্কোয়াডে কাদের জায়গা হবে কিংবা কারা ছিটকে যাবেন, সে সবকিছু নির্ভর করছে লঙ্কানদের বিপক্ষে সিরিজের ওপর। কেননা চলতি বছর বেজায় ভালো কেটেছে পাকিস্তানের। 2025 সালে 34টি টি-20 ম্যাচের মধ্যে 21টি ম্যাচই জিতেছে পাকিস্তান। সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলটা রয়েছে সঠিক পথে। তারা এবার তাই শিরোপা অন্বেষণ চালাবে জোরে সোরে। সেই দলে শেষ অবধি শাদাব খান থাকবেন কিনা, সেই প্রশ্নের উত্তর শাদাবকেই মেলাতে হবে। অন্যদিকে বিকল্প দেখে নেওয়ার দারুণ সুযোগ পাকিস্তান দলের সামনে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।